নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা কী শাক বলুন তো? এটা পুঁই শাক। আজকে আমি পুঁই শাকের ভাজা করব। দেখুন কিভাবে পুঁই শাকটাকে ভাজা করি। কড়াটা গরম হয়ে গেছে, আমি পুঁই শাকটা এবার দিয়ে দিচ্ছি। এবার দেখুন হলুদ দিলাম পরিমাণ মতন, আর এই দেখুন লবণ দিচ্ছি পরিমাণ মতন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর সর্ষে করে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কড়াইতে পুঁই শাকটা সাঁতলানোর জন্য তেল দিয়ে দিয়েছি। এবার রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই দেখুন, এই দেখুন রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে। পুঁই শাকটা এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, পুঁই শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে এই দেখুন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা আমার ভাজা হয়ে গেছে এবং এই একটি মাত্র তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আপনারাও ঠিক এইভাবে পুঁই শাকের ভাজা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।